তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM 85 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 24তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আজকে আমরা জানবো কিভাবে ইউটিউব নামক প্ল্যাটফর্মের কিভাবে একটি চ্যানেল ক্রিয়েট করা যায়। আমরা ইউটিউব সম্পর্কে খুব ভালো মতো জানি। ইউটিউব একটি ভিডিও শেয়ারিং একটি প্ল্যাটফর্ম, যেখানে সবাই ইউটিউবে ভিডিও শেয়ারের মাধ্যমে টাকা আর্নিং করে। তো সেখানে কিভাবে একটি সাকসেসফুল এসইও করে একটি অপটিমাইজড চ্যানেল ক্রিয়েশন করা যায়, সেটি সম্পর্কে আমরা জানবো। এবং চ্যানেলটি ক্রিয়েট আজকে করব, এবং নেক্সট ডেতে যে ভাইয়া করবে তাকে আমি টাস্ক দিব যে উনি একটি ভিডিও করবে যে টাইপের চ্যানেল উনি করে আর কি থাকবে। ওকে। তো আমাদের ক্লাসটি শুরু করার আগে আমরা আর কি ইউটিউব সম্পর্কে যা যা জানা লাগে সেগুলো সবকিছু জানার জন্য আমি প্রতিবারই একটি পিপিটি ফাইল বা পাওয়ার পয়েন্ট ফাইল আমি করে থাকি। তো পাওয়ার পয়েন্ট ফাইলটা আমি ওপেন করি। তো আমরা পাওয়ার পয়েন্ট ফাইলটি দেখতে পাচ্ছি। আপনাদের যাবতীয় কোশ্চেন আমার এই পাওয়ার পয়েন্ট ফাইলই আমরা পেয়ে যাব। তো আমরা দেখি ইউটিউব চ্যানেলটা কি। ইউটিউব হলো গুগলের একটি সার্ভিস, যেখানে ইউজাররা ভিডিও আপলোড, ভিডিও দেখা এবং ভিডিওগুলো শেয়ার করতে পারে। আমরা খুব ভালো মতো জানি যে ইউটিউবের ফার্স্ট ভিডিও একটি জুয়ের ভিডিও ছিল। ঠিক আছে। তো এটি এক ধরনের ভিডিও শেয়ারের ইঞ্জিন। আমরা জানি এটি কি। এটি একরকম সার্চ ইঞ্জিন। ইউটিউব কি এটি সার্চ ইঞ্জিন না? যেহেতু ইউটিউব এটি সার্চ ইঞ্জিন, তার মানে আমরা কিন্তু এর মধ্যে, স্যার আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমরা কি সবাই দেখতে পাচ্ছি না? রামিকা আপু দেখতে পাচ্ছে না, বাকিরা সবাই দেখতে পাচ্ছে আমার স্ক্রিন? আশা করি দেখতে পারার কথা। সবাই বলছে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছে। ওকে, ভেরি গুড, এখন দেখতে পাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, ইউটিউব একটি যেহেতু সার্চ ইঞ্জিন, তার মানে আমরা যে সার্চ ইঞ্জিন টেকনিক্স গুলো আর কি দেখতে পাচ্ছিলাম বা শিখতে পেরেছিলাম, এই সার্চ ইঞ্জিন টেকনিক গুলো মানে কিওয়ার্ডস, ব্যাকলিঙ্ক থেকে শুরু করে সব সার্চ ইঞ্জিনের টেকনিক গুলো ব্যবহার করে আমাদের কন্টেন্টকে কিন্তু আমরা উপরে উঠাতে পারি। তার মানে এই জায়গায় আমরা প্রপার এসইও অপটিমাইজেশন টেকনিক্স গুলোর মাধ্যমে ভিডিওটিকে অডিয়েন্স গুলো অডিয়েন্স গুলো বাড়ানোর মাধ্যমে কন্টেন্টটিকে আরো বেশি ইউজারের কাছে পাঠানো পসিবল, এবং বেশি ভিউয়ার অর্জন করাও সম্ভব, এবং এতে আমরা আর্নও করতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে ইউটিউব চ্যানেলটা কি, এবং ইউটিউব ভিউয়ার বেশি অডিয়েন্সের কাছে যাওয়ার মাধ্যমে আমরা ইউটিউব থেকে আর্নও করতে পারবো। তো আপনাদের এখন কিছু কিছু প্রশ্ন আর কি থাকে, যেমন ইউটিউব চ্যানেল স্যার আমরা কয়টা করতে পারবো, এটি জিমেল থেকে কতগুলো ইউটিউব চ্যানেল থাকতে পারে, এবং ইউটিউব থেকে আর্নিং কোথা থেকে আসে, এরকম কিছু বেসিক কোশ্চেন আর কি আপনার থাকতে পারে। তো ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে আমরা একটু জেনে আসি। তো আমরা কি জানি, আমরা একটি জিমেল দিয়ে কয়টা ইউটিউব চ্যানেল খোলা যাবে? আমরা একটি জিমেল দিয়ে 100টি ইউটিউব চ্যানেল খোলা যাবে। তো ইউটিউব চ্যানেল কিন্তু ডিফল্ট ভাবে খোলা থাকে না, যেটি আমরা যখন দুটো ক্লিক করলেই আমরা ইউটিউব চ্যানেল খুলতে পারি। তো একটি জিমেল দিয়ে সর্বোচ্চ কয়টা খোলা যায়? 100টা ইউটিউব চ্যানেল একটি জিমেল দিয়ে আপনি খুলতে পারবেন। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। এবং আমাদের যে টাকাটি আছে এটি কোথায় আসবে? এটি কিন্তু অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে সেটিতে টাকাগুলো আসবে। তো আমরা ভবিষ্যতে জানবো যে আমাদের যে ইউটিউবের টাকাটি, আমাদের যে ইউটিউবটা আছে, ইউটিউব যখন ইউটিউবের চ্যানেল মনিটাইজ হলে, মনিটাইজের টার্মস এন্ড কন্ডিশন আমি নেক্সট ক্লাসে
বলবো বা আজকে ক্লাসের শেষের দিকে দেখাবো। তো মনিটাইজেশন যখন হবে তখন আমার টাকা কোথায় আসবে? এই অ্যাডসেন্স যে আছে সেই জায়গায় টাকাগুলো আসবে। ক্লিয়ার? অ্যাডস এর মাধ্যমে যে টাকাগুলো কোথায় আসবে? অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটি আছে সেখানে আসবে। এই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট বানানো কিন্তু খুবই ইজি। অ্যাডসেন্স লিখে গুগলে সার্চ দিলে জাস্ট 2 থেকে 3টি ক্লিক করলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো একটি জিমেল দিয়ে কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি? একটি জিমেল দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। কিন্তু ক্রিয়েট করা যত ইজি, একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা আপনার জিমেলের চ্যানেল দিয়ে অত ইজি হয় না। ঠিক আছে? কেন ইজি হয় না? যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগবে, যেহেতু এটার মধ্যে আপনার টাকা আসবে, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে একটি পিন কোড দেওয়া লাগে। কি কোড দেওয়া লাগে? পিন কোড। তো এই পিন কোডটি আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে না, প্রেজেন্ট অ্যাড্রেস বা অনেক সময় আপনার আহ, স্থায়ী ঠিকানা, যেটা স্থায়ী ঠিকানা, তো স্থায়ী ঠিকানায় পোস্ট হয়ে একটি চিঠি আসবে। আমরা বুঝতে পেরেছি কি বলেছি? একটি চিঠি আসবে পোস্ট হয়ে। সেই পোস্টের মধ্যে কি আসবে? সেই 4 ডিজিটের পিন আসবে। এটা কে পাঠাবে? আপনাকে গুগল পাঠাবে। তাহলে বিষয়টি কি ইজি মনে হয় আপনার? এটি কি 2 মিনিটের কাজ? এটি কিন্তু আমরা বুঝতে পারলাম 2 মিনিটের কাজ না। তো বুঝতে পারলাম যে আমরা 1 মিনিটে যেরকম 100টি চ্যানেল খুলতে পারবো, 1 মিনিটে যেরকম আমরা 5টি জিমেল খুলতে পারবো, 1 মিনিটে আমরা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছি না। তো যেটা আর কি, যারা অনেক বেশি জিমেল খুলে তারা কি করে, যারা অনেকগুলো চ্যানেল খুলে, মনে করেন আপনার 5টি চ্যানেল আছে, যারা অনেক বেশি কষ্ট করতে চায় না, তারা একটি জিমেল দিয়ে কি করে, একটি জিমেল দিয়ে মনে করেন 5টি চ্যানেল আর কি করেছে। 1 2 3 4 5 দিচ্ছি, 1 2 3 4 5 ধরলাম। এই 5টি ইউটিউব চ্যানেল আর কি উনি করেছেন। ঠিক আছে, 5টি কি করেছেন? ইউটিউব চ্যানেল করেছেন। কয়টি জিমেল দিয়ে? একটি জিমেল দিয়ে। করা যাবে না? করেছেন। একজন মানুষ এরকম আর কি করে। তো এইটি কি করেছে? এই সবগুলো চ্যানেল কিন্তু আপনি চাইলে একটা অ্যাডসেন্স দিয়ে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, সে কি করছে? যেহেতু কাজ করা যেহেতু ইজি, ভেরিফাই করা হার্ড, তো কি করেছে? এগুলো 4টি দিয়ে একটি কানেক্ট করে নিয়েছে। তো 4টির আর্নিং কি হবে? এই একটি দিয়ে কিন্তু আসবে। ঠিক আছে? হলো। তার জন্য তাহলে ইজি হলো। ঠিক আছে, ইজি হলো, এতটুকু আমরা বুঝলাম। তাহলে 4টির আর্নিং, এই 5টির আর্নিং কিন্তু সে পেল। ওকে। তাহলে সে মনে করলো যে সে হলো উইন, তাই না? তার একটা অ্যাকাউন্ট দিয়ে সে 4টির আর্নিং নিয়ে নিল। এখন আমরা, বিষয়টা হলো, আমরা কিন্তু ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে কিছু কিন্তু জানি, তাই না? যে আপনি যদি কোনো ভিডিওর মধ্যে অন্য কারো ভিডিও বা অন্য কারো ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি আপনি দেন বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি দেন, এমনকি অন্য কোনো বড় সং এর সং দেন, মানে গান দেন, এমনকি লিপসিং করা, মানে একজনের গান আছে সেটার সাথে আপনি লিপ মিলান, মানে ঠোঁট মিলান, সেই কারণেও কিন্তু আপনি মনিটাইজেশন বা আপনি এটি কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। এমনকি আপনার যে ভিডিও আছে, অনেকে কি করে, অনেক বেশি অলস থাকে, নিজের ভিডিওই 2 থেকে 3 বার দিতে চায়। তো নিজের ভিডিও যদি 2 বার দেয়, তাহলেও কিন্তু আপনি নিজের ভিডিওর কারণে কপিরাইট স্ট্রাইক খেতে পারেন। আমি বুঝাতে পেরেছি?
ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য খেতে পারেন, নিজের ভিডিওর কারণেও খেতে পারেন, অন্যের ভিডিওর কারণেও আপনি খেতে পারেন। আমরা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। তো মনে করেন এই বুদ্ধিমান ভাইয়াটি, ওনার অনেক বেশি বুদ্ধি আছে। তো কোনো একটি কারণে ওনার যে ফার্স্ট ভিডিওটি আছে, এই তিনটি কপিরাইট স্ট্রাইক খেল। তো তিনটি কপিরাইট স্ট্রাইক খেলে ওনার কিন্তু এই অ্যাকাউন্টটি চলে গেল, তাই না? ওনার এই আর্নিংটা বন্ধ হয়ে গেল। তো টার্মস এন্ড কন্ডিশন বলে, যতটুকু আমি জানি, এখন আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি, আপনি আর একটু জেনে নিবেন। আমার জানা মতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট টার্মস, ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশনে কারণে যদি বন্ধ হয়ে যায়, তাহলে এর সাথে কানেক্টেড যে কয়েকটি জিমেল সার্ভিস আছে সবগুলো অফ হয়ে যাবে, যে পর্যন্ত এর লিগ্যাল নোটিশ অফ না করেন। তার মানে এর সাথে কানেক্টেড কি ছিল? আপনার জিমেল অ্যাকাউন্ট। আর এর সাথে কানেক্টেড কি ছিল? আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আমার কথা কি সবাই ক্লিয়ার? তাহলে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটার আর্নিং বন্ধ হয়ে গেল, এবং আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটাও আর কি চলে গেল। তো এটা তো আসলে সমস্যা না। সমস্যা হলে চারটার অ্যাকাউন্টের কি হলো? এটা তো টাকা ঠিকই আসছে। ওকে ভাইয়া, ক্লিয়ার না? তো যেটা বললাম, এটার সাথে যে আমাদের অ্যাডসেন্স কানেক্ট আছে সেটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেল। তো এগুলো তো ঠিক আছে, তাই না? এগুলো তো হেলদি, সাবিনা আপু, ঠিক না? এগুলো হেলদি না? তো এগুলো থেকে তো আর্নিং আসার কথা, কিন্তু আর্নিং গুলো কোথায় যাবে? আমাদের আর্নিং এর রাস্তা তো বন্ধ। তাহলে কি হবে? আর্নিং কিন্তু আসবে না। তাহলে কি হলো? আর্নিং আমাদের আসছে না। তাহলে এই যে আমাদের বুদ্ধিমান মানুষ, সে কি করলো? সে একটি বড় ভুল করলো। তাহলে এটি আমাদের খুব ইজিলি সলভ করা যেত না যদি আমরা তিনটার জন্য, এই পাঁচটার জন্য যেরকম আলাদা আলাদা যদি জিমেল করতাম, আলাদা আলাদা জিমেল করে আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতাম, এবং আলাদা আলাদা অ্যাডসেন্স করে কষ্ট হতো, কিন্তু আলাদা আলাদা করে আমরা যদি ভেরিফাই করতাম। আপনাকে কিন্তু প্রতিবারই পিন দিবে, সুতরাং আমরা কষ্ট করে ভেরিফাই করলাম। সময় লাগবে, টাকা আসতে একটু সময় লাগবে। কিন্তু এখন যদি আপনার এই অ্যাকাউন্টটি চলে যায় বা একটি কপিরাইট স্ট্রাইক খায়, কয়েকটি কপিরাইট স্ট্রাইক খেলেও আপনার বাকি চ্যানেলগুলো সেফ থাকবে। আমাদের বাকি চ্যানেলগুলো আশা করি সেফ থাকবে। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি আমি কেন বললাম। তো বাকিগুলো আমরা বুঝেছি। যদি যদি কোনো ইউটিউবের অ্যাকাউন্ট তিনবারের বেশি কপিরাইট স্ট্রাইক খায় বা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তবে তার সাথে কানেক্টেড জিমেল এর অ্যাকাউন্ট সবগুলো সার্ভিস বন্ধ হতে পারে, অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমার রেকমেন্ডেশন, একটা জিমেল দিয়ে একটা চ্যানেল খুলবেন, একটা জিমেল দিয়ে একটা চ্যানেল খুলবেন, আর ওইটাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করবেন। তো আমরা কিন্তু বাকিগুলো বুঝতে পেরেছি। ওকে, এবং দেখেন আমরা একটা ছবি আমি দিয়ে দিয়েছি যে ইউটিউবের সাথে অ্যাডসেন্সের আসলে কানেকশনটা কি। তো আমরা তাহলে বিষয়টি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো আপনার যদি আমাদের এখন যে ইকরানুল ভাইয়া আছে, ওনাকে আমি বলেছিলাম, ইকরানুল ভাইয়া, ইকরানুল হক না ভাইয়া? আপনার সাথে কথা ছিল মনে হয়, আনমিউট করেছি। জি জি জি। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তো আপনাকে আমি বলেছিলাম যে আপনি আজকে আপনার একটি ইউটিউব ভিডিও করে ইউটিউব চ্যানেল করে দিব, এবং ইউটিউব চ্যানেল করার পরে আপনি জি ভাইয়া, নেক্সট জি দেখা ক্লাসে, যায়। জি জি আমি দেখতে পাচ্ছি, এবং ইউটিউব চ্যানেল করার পরে আপনি নেক্সট ক্লাসে আপনি যে টপিকের ইউটিউব চ্যানেল করবেন সেই টপিকের একটি ইউটিউব ভিডিও করে নিয়ে আসবেন। ঠিক আছে? জি তো অ্যাপ্রুভ করেন ভাইয়া। জি। তো আমরা কিন্তু চাইলে অনেকগুলো ইউটিউব চ্যানেল করতে পারি।
তো আমরা রাইট সাইডে ক্লিক করে দেখতে পাচ্ছি, এখানে আমার যেহেতু স্ক্রিনটা ছোট, লাস্ট 3 পেজেস এগেন টু স্ক্রিনশট। ওকে ভাইয়া, একটা স্ক্রিনশট চাচ্ছেন, আমরা একটু ওয়েট করি। তো আমরা রাইট সাইডে ক্লিক করব, সবাই দেখতে পাচ্ছেন ডান দিকে। স্যার, আমি কথা পরে আনসার দিচ্ছি, ঠিক আছে আকু আছে আপু, ক্লাস শেষে আনসার দিচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই জায়গায় সুইচ অ্যাকাউন্ট যে দেখতে পাচ্ছি, সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা ভিউ অল অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি না, ভিউ অল অ্যাকাউন্ট যে আছে এখানে আমরা ক্লিক করব। তো এই জায়গায় আমরা দেখতে পারবো যে আমাদের কয়টি চ্যানেল আছে। তো আমরা যে ক্রিয়েট এ চ্যানেল বাটনটি আছে, এই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের বা চ্যানেলের নাম দিব। তো চ্যানেলের নাম কিন্তু আমাদের ইউনিক হতে হবে বা সুন্দর হতে হবে। তো আমরা তখন ইমেল দিলে হবে না। ভাইয়া জিজ্ঞেস করছেন আমাদের, রেজাউল করিম ভাইয়া, যে ইমেল দিয়ে হবে না। আপনি যখন একটি অ্যাকাউন্টে লগ ইন করছেন, এর আগেই তো ইউটিউবে লগ ইন না করলে আপনি তো এই জায়গায় আসতে পারবেন না, তাই না ভাইয়া? তো আগে তো আপনার লগ ইন করতে হবে, তারপরেই তো আপনি এই জায়গায় আসতে পারবেন, ঠিক আছে? তো আগে তো অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইনটা তো অবশ্যই জিমেলের লগ ইন, এটা তো আমরা আর বলার দরকার নেই, দেখে আমি নর্মালি বলি না, ঠিক আছে? যে কোনো জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আপনার ইউটিউবের অ্যাকাউন্ট, ঠিক আছে ভাইয়া? এটা আমরা সবাই জানি, নাকি আমরা এটা বুঝতে পারিনি? আমরা ইমেলে লগ ইন করতে পারবো না, জিমেলে লগ ইন করে নিব, তারপরে জিমেলটা ইউটিউব দিয়ে লগ ইন করে নিব, এটা পারবো না? নাকি এটাও দেখিয়ে দিতে হবে যে কিভাবে ইউটিউবে লগ ইন করতে হয়? ইউটিউবে লগ ইন করতে পারবো নাকি পারবো না? রেজাউল করিম ভাইয়া, ইউটিউবে লগ ইন করতে পারি না আমরা? আশা করি ইউটিউবে লগ ইন করতে পারি। তো এই জায়গায় এসে আমাদের একটি নাম দিতে হয়। নীল ভাইয়া বলছেন উনি পারবেন না। তো আমরা তাহলে এখন এই জায়গা থেকে যদি সাইন আউট করি তাহলে তো আবার সমস্যা, কারণ লগ ইন করতে অনেক সময় লাগবে। ঠিক আছে ভাইয়া, তো আপনাকে কিভাবে দেখাই? কারণ লগ ইন করতে আমাদের আধা ঘন্টা সময় লেগে যাবে যদি ওনার এটি অবস্থা না থাকে। জিমেলে লগ ইন করতে পারেন না ভাইয়া? আমাদের সেই আগের ক্লাসগুলো একটু দেখবেন যে কিভাবে লগ ইন করা লাগে। প্রথমে জিমেল লগ ইনটা দেখবেন। ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। জিমেল লগ ইন করলেই আপনি ইউটিউবে লগ ইন করতে পারবেন, ঠিক আছে ভাইয়া? জিমেল লগ ইন করলেই ইমেলটি লগ ইন করতে পারবেন। তো আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তো এই জায়গায় আমাদের নামটি দেওয়ার আগে আমি একটু বড় করে দিই আপনাদের। ওকে, এতটুকু আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো যখন একটা নাম দিবেন তখন কিন্তু আপনার একটা ইউনিক নাম চিন্তা করতে হবে, যে আপনি কি টপিকের উপরে একটি চ্যানেল করবেন, তার উপরে নামটা দেওয়া বেটার। যেমন মনে করেন আপনি নিজের নামেও দিতে পারেন। যেরকম মনে করেন আমরা বাংলাদেশি ক্রিয়েটরদের কথা যদি চিন্তা করি, প্রায় আমরা অনেকেই নাম শুনি। যে রাফসান ছোট ভাই আছে, যে উনি খাবার দিয়ে কন্টেন্ট করেন। তারপরে আমরা যদি টেক রিলেটেড যদি দেখি, এটিসির কথা আমরা শুনতে পারি, অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। তারপরে আমরা অনেক ধরনের ব্লগার সম্পর্কে আমরা জানি, কমেডি ব্লগার, যেমন সালমান মুক্তাদিরের নাম শুনেছি, যারা যিনি বাংলাদেশি কন্টেন্ট এবং কমেডি টাইপের কন্টেন্ট উনি প্রডিউস করে, আমরা শুনেছি না? এরকম কিন্তু অনেক টাইপের কন্টেন্ট আমরা কিন্তু দেখেছি। তারপরে অনেক আরো অনেক কন্টেন্ট তো আছেই, যারা ভাইরাল কন্টেন্ট নিয়ে ভিডিও বানায়। তো এইগুলো বলতে গেলে শেষ হবে না। আমরা অনেক দেখেছি না, যারা নিজেদের নাম দিয়ে কিন্তু একটি ভিডিও আর কি করেছে, মানে ভিডিও চ্যানেলের নাম দিয়েছে।
তো আপনি কিন্তু চাইলে নিজেদের নাম দিয়েও দিতে পারেন। একইভাবে যদি আমরা বাইরের দেশ দেখি, আমরা নাজ ডেলির কথা আমরা কি অবশ্যই নাম শুনেছি, যারা যিনি নিজে প্রতিদিন একটি করে ব্লগ ভিডিও দিয়ে অনেক ফেমাস হয়েছেন। আর যদি আমরা টেক রিলেটেডে যাই, মার্কেস ব্রাউনের কথা আমরা কে না শুনেছি। উনি নিজের শুধুমাত্র এই একবারে কিছুই ছিলেন না, ওখান থেকে উনি অনেক বড় টেক ভিডিও বানিয়েছেন। আর যদি আমরা গেমের, যারা গেম পছন্দ করে তারা যদি আর কি যাই, তারা তো অবশ্যই পিউডিপাইয়ের নাম শুনেছি। পিউডিপাই বলতে আসলে কোনো কিছু বোঝা যায়? পিউডিপাই কিন্তু না। আসলে কোনো ওয়ার্ডই কিন্তু পড়ে না, কিন্তু ওনার নাম আমরা যারা গেম টেম আর কি খেলি তারা কিন্তু মোটামুটি সবাই জানি। কিন্তু তার আসল নাম কি? তার নাম হলো ফেলিক্স। ঠিক আছে? তো উনি ফানি ভিডিও এবং ফানি গেমিং ভিডিও দিয়ে কিন্তু উনি উপরের দিকে উঠে গেছেন। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি যে আপনি যে আসলে কি নাম দিবেন, একটি ইউনিক নাম, এবং আপনি আসলে যেটা দিয়ে নিজেকে বুঝাবেন বা সবাই মানুষ আপনাকে বুঝবে, সেটা দিয়ে আর কি করবেন। আমি বুঝাতে পেরেছি সবাইকে, নাকি আমি বুঝাতে পারিনি? আশা করি এমন একটি ইউনিক নাম আপনারা চিন্তা করতে পারবেন, যে নামটা আপনাকে ডিফাইন করবে বা আপনার পরিচিতি বাড়াবে। ঠিক আছে? যেমন আমি যেগুলো নাম বললাম, বলতেই কিন্তু আপনাদের তাদের ফেসটি চলে এসেছে, এসেছে না? যারা চিনেছেন তাদের কিন্তু ফেসটি চলে এসেছে। সেরকম এমন একটি নাম দিবেন যাতে বলতেই তাদের আপনার ফেসটি চলে আসে। তো এরকম ভাবে আপনি একটি নাম দিতে পারেন, এবং প্রথমে বলেন আপনি কি টাইপের ভিডিও আপনি করতে চান। গেমিং টাইপের। গেমিং টাইপের ভিডিও আপনি করতে চান। তো আপনি তাহলে আপনার ভিডিওর নাম আর কি কি দিতে চাচ্ছেন? চ্যানেলের নাম, জি। চ্যানেলের নাম চ্যানেলে কি দিতে চাচ্ছেন? ইটস ইকরানুল বা এরকম কিছু। কি? বুঝিনি ভাইয়া। ইটস ইকরানুল বা। ইটসি কানাল দেন, হ্যাঁ। খারাপ না। এবং আমাদের কিন্তু চ্যানেলের নাম আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। ঠিক আছে? আমরা কিন্তু যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে দিলাম ইটস ইকানাল। ঠিক আছে নাকি জি। ক্যাপিটাল ওয়ার্ডে দিব? এই ইংলিশ? জায়গায় একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে দিলে হবে, আর কিছু দেওয়া লাগবে না, সমস্যা। আমরা এভাবেও দিতে পারি। ঠিক আছে? এভাবে একটা ভাইব ক্রিয়েট করতে পারি। আপনি কিভাবে দিতে চাচ্ছেন? যেভাবে। তো আমরা তাহলে আপাতত দিলাম এটা। আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা এখানে ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা একটা জিনিস দেখব, এই জায়গায় কি হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা হলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমরা এটিকে যতটা পারি প্রফেশনাল রাখার চেষ্টা করব। দেখেন আপনার নামের সাথে কিন্তু এটা আমরা মিল রেখেছি, যে ইটস ইকারু। ঠিক আছে? তারপরে আমরা এই জায়গায় ক্রিয়েট চ্যানেল যে আছে, এটি আমরা, হ্যাঁ ভাইয়া যেমন বলছে জেড দিলে ভালো হতো, আপনি কি জেড দিবেন? দেন, দেন, সমস্যা নেই। দেন। যেটা ভালো হয়, সুন্দর হয়, এটাই দিন। ঠিক আছে, তাহলে আমরা এটাই দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে ক্রিয়েট চ্যানেল যে বাটন আছে এখানে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? আর প্রোফাইল পিকচার আপনি, আমরা পরবর্তীতে বলছি।
তো আমাদের কিন্তু চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো চ্যানেলটি ক্রিয়েট হওয়ার পরে আমরা ডান সাইডে যাব। আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি যাতে আপনাদের সম্পূর্ণ বুঝতে পারেন। তো আমরা ডান সাইডে যাব। আমার কি এক আমি এক নাগারে কিন্তু লিখে দিইনি আগের মতো, কিন্তু আমার কি লিখে দেওয়া দরকার আছে? আশা করি আমরা এক নাগারে লিখে দেওয়ার দরকার নেই। আমরা কি করছি, আমি এভাবে করে যাচ্ছি, ঠিক আছে? নাকি লিখে দেওয়ার দরকার আছে? আমরা প্রথমে সেটিংসে যাব। কোথায় যাব? ইউটিউব স্টুডিওতে যাচ্ছি, ঠিক আছে। ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে গিয়ে ইউটিউব স্টুডিওতে গেলে আমাকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে আমরা সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংসে। দেখতে পাচ্ছি সেটিংস। তো আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে সবার প্রথম আমরা পারমিশন দেখতে পাচ্ছি। আমি পারমিশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যারা মোবাইলে আছে তারা কি পরিষ্কার দেখতে পাচ্ছি? এটা কিন্তু আজকের ক্লাস সম্পূর্ণ মোবাইলে করা যাবে, এটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছি। আমরা সবাই কি মোবাইলে করতে পারবো? এটা কিন্তু আমি বারবার বলছি। ওকে, এটা কিন্তু আমরা সবাই মোবাইলে করতে পারবো। কিন্তু মনে রাখা লাগবে, মোবাইলের অ্যাপ দিয়ে যদি আমাদের ইউটিউবের অ্যাপটা ইনস্টল থাকে তাহলে কিন্তু আমাদের এই জায়গায় আসবে না, ঠিক আছে। তো আমাদের নয়তো ইউটিউব অ্যাপটি ডিসেবল করা লাগবে, তাহলে আমাদের এই জায়গাটি আসবে। অথবা ইউটিউব স্টুডিও একটি অ্যাপ আছে। কি বলছি? ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও একটি অ্যাপ আছে, এই অ্যাপটি ইনস্টল দিতে হবে, ঠিক আছে। তখন দেখবেন ইন্টারফেসটা একটু চেঞ্জ। এখন যেমন সব হাতের কাছে আছে, ওই জায়গায় একটু হাতের কাছে নেই। সেটিংস একটু অন্য জায়গায় আছে, কিন্তু ক্লিক করলে আপনি কিন্তু সেম জিনিসই জিনিসই পাবেন। যারা মোবাইল ইউজার তারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? ওকে, আমি কিন্তু সবকিছুই বলে যাচ্ছি। ক্লিয়ার? তো প্রথমে আমরা কোথায় যাব? প্রথমে আমরা পারমিশন যে জায়গাটি আছে সেখানে আমরা আসবো। কোথায় আসবো প্রথমে? আমরা পারমিশনে আসবো। পারমিশনে আমরা কি জন্য আসবো? মনে করেন যে আপনাকে কোনো একটি ক্লায়েন্ট কাজ দিয়েছে এই ইউটিউব চ্যানেল দিয়ে কাজ করতে। তো সব সময় যে আপনাকে জিমেল, তো খুবই পার্সোনাল একটা জিনিস, তো অলওয়েজ যে আপনাকে জিমেল এবং পাসওয়ার্ড যে তাকে আপনাকে দিয়ে দিবে তার ইউটিউবে কাজ করার জন্য, এটা কি আসলে সম্ভব? এটা তো আসলে সম্ভব না, তাই না? তো আমরা পারমিশন থেকে এসে ওনার কাছ থেকে জিমেলের ইউটিউবের পারমিশন আর কি নিয়ে নিব। তো আমরা কি করব এখানে? ওনাকে বলবো আমাদের জিমেলটি দিয়ে যে আমাদেরকে পারমিশন দিয়ে দেন, ঠিক আছে। তাহলে উনি উনি যদি না পারেন, ওনাকে আমরা গাইড করব। কিভাবে গাইড করব? ওনাকে বলবো আপনি সেটিংসে যান, এরপরে আপনি পারমিশনে যান, এরপরে আপনি ইনভাইট যে বাটনটি আছে এখানে আর কি যান। জি নীল ভাইয়া, আপনি যদি ইউটিউব স্টুডিও দিয়ে না কাজ করতে চান তাহলে আপনার ইউটিউব অ্যাপসটি আনইনস্টল করে তারপরে আপনার ব্রাউজার দিয়ে আপনি ইউজ করতে পারবেন। অথবা ইউটিউব স্টুডিও অ্যাপ ইনস্টল করলেও কিন্তু হবে, ঠিক আছে নীল ভাইয়া। ইউটিউব স্টুডিও অ্যাপ ইনস্টল করলেও আপনার কিন্তু কাজ হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া, নীল ভাইয়া? ক্লিয়ার। তো আমরা যে ইনভাইট বাটনটি দেখতে পাচ্ছি, ইনভাইট বাটনে ক্লিক করব। তো এখানে আমাদের যে পার্সন আছে, মনে করেন আমি আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চাই। তো এই জায়গা থেকে আমি যদি চাই শুধুমাত্র ওনার আহ, এখানে শুধুমাত্র আমরা ম্যানেজার অ্যাক্সেস না, এডিটর অ্যাক্সেস না, আমরা যে কোনো অ্যাক্সেসই দিতে পারবো। এবং আমি যদি চাই আমার পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেসই আমি যে কাউকে দিতে পারবো। তো পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য নিজেকে কিন্তু আগে বের করে নিতে হবে, ঠিক আছে। নিজেকে আগে ওনার থেকে বের করলে আমরা এখানে
এই একটি অপশন পাবো যে ওনাকে ওনার করার। ঠিক আছে। তো আমরা এখানে ম্যানেজার আমরা দেখতে পারছি, এডিটর দেখতে পারছি। মনে করেন এডিটর আমরা অ্যাক্সেস দিলাম। এরপর আমরা ডান ক্রিয়েট করলে আমার যে মেইল অ্যাড্রেস আছে সেই মেইলে একটি মেসেজ পেয়ে যাব। আমরা বিষয়টি ক্লিয়ার? তাহলে আমরা আমাদের ক্লায়েন্টকে বলতে পারবো যে আমাদের মেইল অ্যাড্রেসে কিভাবে আমাদের অ্যাক্সেস দিতে পারবে। আমরা সবাই পারবো। এটা কিন্তু খুবই জি। আস্তে আমি কথাটা বললাম। যেমন ইকরারুল ভাইয়া বলেছেন পারবেন। বাকিরা কি ক্লিয়ার? আশা করি আমরা বাকিরা ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় আমাকে এখনই বলেন, স্যার আমি ক্লিয়ার হইনি, যে আমি আমার ক্লায়েন্ট আমাকে কেন অ্যাক্সেস দিবে, না অ্যাক্সেস দিয়েও তো আমি জাদু করে কাজ করে নিতে পারবো। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার। আমি আবারও বলছি, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে চায়, বা আপনি যদি ক্লায়েন্টের ইউটিউব অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান, তাহলে ইনভাইট বাটনে ক্লিক করে আপনার জিমেলটি ওনাকে দিয়ে দিবেন। উনি অ্যাক্সেস দিয়ে যাবেন। ঠিক আছে ববিতা আপু, এখানে দিয়ে অ্যাক্সেস দিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এরপরে জেনারেল বাটনে ক্লিক করব। ঠিক আছে, এটা হলো আমাদের ইউটিউবের অ্যাকশন। জেনারেল বাটন দেখতে পাচ্ছি, জাস্ট ইউএস ডলার যেটা আছে এটা এখানেই থাকবে। এরপরে আমরা আমাদের চ্যানেলের অপশনগুলো করা শুরু করব। তো এখানে আমাদের কিওয়ার্ড গুলো দিব, যেগুলো হলো জেনারেল কিওয়ার্ড। গেমিং এর জন্য যেগুলো জেনারেল কিওয়ার্ড, মানে আমার যাতে বারবার না লেখা লাগে, এই জেনারেল কিওয়ার্ড গুলো আমাদের চ্যানেলের জন্য, সেগুলো আমরা এখানে ব্যবহার করব। যেমন আমরা এখানে লিখি, 1 মিনিট, গেমিং, এন্টার টিপ দিয়েছি, গেমার, এন্টার দিয়ে দিয়েছি। তারপরে আপনার যে পেজের নাম যেটা আছে, ITZ, আপনার পেজ নামটা লেখেন, আপনি লেখেন ITZ, লিখে এন্টার টিপবেন। কোনো স্পেস থাকবে না, কোনো স্পেস থাকবে না, কারণ এটা দিয়েও কিন্তু কেউ সার্চ দিতে পারে। ঠিক আছে। এপি পেজ আমরা দেইনি আর কি। এটা হলো আমাদের গেমিং, আমাদের ইউটিউবের চ্যানেল। তারপর হলো এটা কি, গেমিং চ্যানেল। আর কি দিয়ে সার্চ দিতে পারে? গেম প্লে। আর কি দিয়ে সার্চ দিতে পারে? ওয়াক, THROUGH, ওয়াক থ্রু। বানান ভুল হলে বলবেন। তারপরে সার্চ দিতে পারে প্লে, PHROUGH, প্লে থ্রু। আর কি দিয়ে সার্চ দিতে পারে? লেটস প্লে। আর কি দিয়ে সার্চ দিতে পারে? গেম, STREAMR, গেম স্ট্রিমার। আমার কি বানান ঠিক আছে? না, হয়তো ভুল হয়েছে হয়তো। এটা চলে যাবে হয়তো। ওকে। তো এভাবে করে আমরা অনেকগুলো দিতে পারবো। ঠিক আছে। তারপর আমরা এখানে আরো দিতে পারি ভিডিও গেমস থেকে শুরু করে কনসোল গেমিং, যদি উনি কনসোল গেম পছন্দ করে, এরকম আর কি, যারা যে টাইপের আর কি উনি আরো গেম দিবেন আর কি, এগুলো আর কি দিতে থাকবেন। ঠিক আছে। হ্যাঁ, আর যদি ফুটবল লিখে দিন, ফুটবল দিয়ে দিতে পারেন।
ফুটবল, এরকম আর কি আপনি দিবেন, যেগুলো আপনি আপনার চ্যানেলগুলো সার্চ দিতে পারে চান। তারপর এখানে রেসিডেন্ট অফ কান্ট্রি আমরা বাংলাদেশ আর কি সিলেক্ট করে দিব। আর একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যদি আপনি চান আর কি, ঠিক আছে, যদি আর কি আপনি চান, এটা আমি অত ডিফাইন মানে বলি না, টিউবমেট নামে একটি এক্সটেনশন আছে, ইউজ করতে পারেন, কিন্তু এটা কিন্তু আপনার পেইড এক্সটেনশন, ঠিক আছে, টিউবমেট। তো টিউবমেট দিলে আরো অনেক বেশি পাবেন, ঠিক আছে। তো আমি অত ইউজ করি না, তাও আপনাদের বললাম টিউবমেট দিলে আরো বেশি কিওয়ার্ড পাবেন। ক্লিয়ার? আশা করি জি। ক্লিয়ার। আর আমি কিওয়ার্ড খুঁজে বের করার অনেক বেশি টেকনিক কিন্তু ক্লাসে দেখিয়েছি। তো সেভাবেও আমরা কিওয়ার্ড গুলো বের করব। তারপর আমরা অ্যাডভান্সডে যাব। তো অ্যাডভান্সডে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। কি কি? যে ডু ইউ ওয়ান্ট টু সেট, এখন দেখেন, প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি, যে এই চ্যানেলটি কি বাচ্চাদের জন্য? ইয়েস, যে এটা বাচ্চাদের জন্য। না, এটা বাচ্চাদের জন্য না। আরেকটি হলো আমি প্রতিটি ভিডিও নিজে নিজে দেখবো। তো এটিতে আসলে কি হয়, ইউটিউবের ভিডিওগুলো আর কি একটু বেশি কন্টেন্ট সেন্ট্রিক না হয়ে ভিউয়ার সেন্ট্রিক হয়ে থাকে, এরকম বিষয়টি বুঝাই। মনে করেন আপনার ভিডিওতে যদি কেউ বাজে কথা আর কি লেখে, তাহলে আপনাদের কি মনে হয় যে দোষটা কার? আপনার, নাকি যে কমেন্ট করেছে তার? কমেন্টে লেখেন তো। মনে করেন আপনার ভিডিওতে কোনো একজন বাজে কমেন্ট করেছে, তো দোষ আর কি আপনার, নাকি যে কমেন্ট করেছে তার? আপনাদের কি মনে হয়? নাকি আমার কোশ্চেন বুঝতে পারেননি? আকুয়াসা বলেছেন যে কমেন্টকারীর, এবং সবাই বলছেন যে কমেন্টকারীর। ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন বলে, যদি কেউ আপনার ভিডিও দেখে কমেন্টে বাজে কমেন্ট করে, তাহলে দোষ হলো আপনার। আমি কি বুঝাতে পেরেছি? যদি কেউ জি। ভিডিও দেখে বাজে কমেন্ট করে, তাহলে দোষ হলো আপনার। আপনার ভিডিওতে আমরা যত খারাপ কিছু করতে পারি, এবং আপনার চ্যানেলের যত খারাপ কিছু করা যায়, ওটা আমরা করব। আমি বুঝাতে পেরেছি? তো আপনার যদি চ্যানেল খাওয়া যায়, সেটাও আমরা খেয়ে দিব। ক্লিয়ার? তো এই জন্য তারা একটি সিস্টেম ওপেন করেছে। তো এই কাজটা থেকে অনেকে করে থাকে, যে আপনার সাথে যদি কোনো শত্রুতা থাকে, তো আপনার চ্যানেলে গিয়ে খারাপ কিছু লিখে দিয়ে থাকে। ক্লিয়ার? তো এটাকে, তাদের এই যে বক্তৃতা আছে বা একটি স্টেটমেন্ট যে দিয়েছে, এটিকে ঠিক করার জন্য তারা বলেছে। তাহলে আমরা আপনার জন্য সুবিধা করে দিই। আপনি যদি আপনার ভিডিওতে আপনি শিওর থাকেন কেউ বাজে কমেন্ট করবে না, তাহলে আপনার ভিডিও আমি বাচ্চাদের দেখাবো। কারণ বাচ্চারা যদি বাজে কমেন্ট দেখে, তাহলে তাদের শরীরে খারাপ কিছু হতে পারে। তো আপনি যদি এখানে ইয়েস দিয়ে দেন, তাহলে আপনার যে কমেন্ট সেকশন, এখানে কোনো কেউ কমেন্ট করতে পারবে না। ক্লিয়ার? প্রবলেম সলভ। সবার জি। প্রবলেম সলভ হয়ে গেল। নেক্সট, এটা যদি নো দেন, তাহলে সবাই কমেন্ট করতে পারবে, এবং যদি কেউ খারাপ কমেন্ট করে, দোষ কার? দোষ ভিডিও যে করেছে তার। ক্লিয়ার? আর যদি থার্ডটা দেই, আমরা সিলেক্ট করব যে কোন ভিডিওতে কমেন্ট আমরা অফ অন রাখবো, এবং কোন ভিডিওতে কমেন্ট আমরা অফ করব। ক্লিয়ার? আমরা এটাও আমরা ক্লিয়ার। তো ভিডিও অ্যাডস নিয়ে, গুগল অ্যাডস নিয়ে আমরা নেক্সট ক্লাসে বলবো, আমাদের ফিউচারের ক্লাসে বলবো। অটোমিক ক্যাপশন, অটোমিক ক্যাপশন যেটা আমি বললাম, যে বাজে কথা যাতে শো না করে, এটা আমরা দিয়েও রাখতে পারি, নাও দিয়ে রাখতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট, যে আমি কোনো আমার ভিডিওর মধ্যে কোনো আমার ইচ্ছা অনুযায়ী বা ইচ্ছা ব্যতীত কোনো খারাপ দিবেন না, অ্যাডভার্টাইজমেন্ট দিবেন না। ক্লিপস, এটা আমরা আনচেক করে রাখতে পারি।
ইফ ইউ ডিসিলেক্ট দিস অপশন ভিউয়ার্স উইল নট এবল টু ক্লিপ ইয়োর কন্টেন্ট। তার মানে আমরা যদি এটাকে বন্ধ করে দিই বা এটাকে ডিসিলেক্ট করে দিই, কেউ আমার ভিডিও ক্লিপ করে নিজের ভিডিওতে দিতে পারবে না। ক্লিয়ার? এমনকি আমার ভিডিও আমরা আবার ইউজ করতে পারবো না। বিষয়টি ক্লিয়ার? তো আমরা চাই না আমাদের ভিডিও আমরা নিজেরাও ইউজ করি অথবা আমাদের ভিডিও অন্য কেউ ইউজ করুক। থার্ড পার্টি ট্রেনিং। তো আমরা যদি চাই, এটা যদি টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যে ভিডিওগুলো আছে এটা এআই ট্রেন করতে পারবে। তো আমরা এটা টিক চিহ্ন আপাতত অফ করে দিতে পারি। আপনার যদি কোনো সমস্যা থাকে না থাকে বা, তাহলে আপনি এখানে দিয়ে কোন এআই ট্রেনার আর কি ট্রেন করবে এটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? যে আপনার কন্টেন্ট দিয়ে অ্যাডোব নাকি অ্যামাজন নাকি কে এটা ট্রেন করবে। ঠিক আছে? এটা আমি আপাতত অফ করে দিলাম। তারপর আমরা ফিচার এলিজিবিলিটি, এটা নিয়ে আমরা একটু কথা বলি। তো স্ট্যান্ডার্ড ফিচার আমরা নর্মালি ভিডিওগুলো প্লে এগুলো করতে পারবো। তারপরে ইন্টারমিডিয়েট ফিচার, ইন্টারমিডিয়েট ফিচারটা আমরা কি দিতে পারছি, যে আমরা কাস্টম থাম্বনেল করতে পারবো। আমি যে সুন্দর সুন্দর দেখবেন আপনাদের যে ভিডিওগুলো আছে, সবাইকে দেখেন আপনার ভিডিওতে সবগুলো, আমার সবগুলো ব্যাচের ভিডিওগুলো সব একই টাইপের হয়ে থাকে, আমরা দেখেছি। জি। এবং লেখাগুলো আলাদা আলাদা হয় যাতে আপনাদের খুঁজতে ইজি হয়। আমি কিন্তু চাইলে জাস্ট ব্যাচের নাম দিয়ে দিয়ে দিতে পারতাম, তাই না? আমার জি। কষ্ট কম হতো, কিন্তু আমি সবগুলোর মধ্যে টাইটেল গুলো সহ সবকিছু আপনাদের জন্য ইজি করার জন্য আর কি লিখে থাকি। তো এগুলো কেন করি? একে হলো আপনাদের যাতে ইজি হয়, আর একটি হলো কাস্টম থাম্বনেল করা আর কি যাতে যায়। ক্লিয়ার? তো এটা করার জন্য আমাদের কি দরকার? আমাদের ভেরিফাই মোবাইল নাম্বার করা দরকার। তো আমরা ভেরিফাই মোবাইল নাম্বার করার জন্য এখানে ক্লিক করব। বেসিক মিনিং অফ থাম্বনেলস। বেসিক মিনিং অফ থাম্বনেলস হলো যে আপনি যখন এর ভিডিও দিবেন, ভিডিওর উপরে এটি কভার থাকবে। আমাদের খাতা বইয়ের উপরে কভার থাকে না? ভাই আপনার মোবাইল নাম্বার দেন। বেসিক আপনার মোবাইলের উপর কভার থাকে না বা খাতার উপরে কভার থাকে না? ওই রকমই ভিডিওর উপরে এটি কভার থাকে। না হলে শুধু অন্য কিছু আর কি থাকবে। এটি হলো কথা। পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে একটি কল যেতে পারে, কলটি নেবেন, অথবা একটি টেক্সট যাবে, 6 ডিজিটের একটি কোড এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেন, আপনি দেন সাবমিট। তাহলে আপনার যে ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। আমরা দেখেছি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এটি আমরা কেটে দেওয়ার সাথে সাথে আমরা দেখব, ওকে কাটা যাচ্ছে না, আমরা এদিকে চলে আসব, দেখব আমাদের ফিচারে এটি কমপ্লিট হয়ে গেছে, এনাবেল হয়ে গেছে। থার্ড ফিচার, অ্যাডভান্সড। তো অ্যাডভান্স ফিচারে আমাদের দেখা যাবে যে 3 মাস পরে আমাদের পাসপোর্ট চাইবে। পাসপোর্ট করার পরে আমরা অ্যাডভান্স ফিচারটি দিতে পারবো। তো অ্যাডভান্স ফিচারটি কি জন্য লাগবে? যখন আমরা চাইবো যে আমাদের এই ডিসক্রিপশনে অন্য ভিডিওর ইউআরএল দিতে চাই এবং লাইভ স্ট্রিম করতে চাই, তারপরে বেশি বেশি লাইভ স্ট্রিম প্রতিদিন করতে চাই, একটার বেশি বা 2-3টার বেশি করতে চাই, প্রতিদিন বেশি করে শর্ট দিতে চাই, বেশি করে আমরা থাম্বনেল দিতে চাই, বেশি করে ভিডিও আপলোড করতে চাই। 5টার বেশি আপলোড করতে চাইলে আমাদের অ্যাডভান্স লাগবে। এবং আমরা যখন মনিটাইজেশন করতে চাইবো তখন আমাদের এই অপশনটি লাগবে। তখন আপনার কি লাগবে? নয়তো ভিডিও ভেরিফিকেশন লাগবে। তার মানে আমাদের ফ্রন্ট ভিডিও আর কি, ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যাবে ভিডিও ভেরিফিকেশন করার জন্য, অথবা ভ্যালিড আইডি, এর মানে আমাদের পাসপোর্ট লাগবে।
স্মার্ট এনআইডি দিয়ে হয় না, আমি ট্রাই করে দেখেছি। এবং চ্যানেল হিস্টোরি, মানে 2-3 মাস আমাদের ভিডিও আর কি চলবে, এটাও আর কি লাগবে। ক্লিয়ার? আশা করি জি। আমরা ক্লিয়ার। তো আমরা এটা সেভ করে দিলাম। তো আমাদের কিন্তু চ্যানেলের সেটিংস গুলো কমপ্লিট। ওকে। তো আমাদের চ্যানেলগুলো সেটিংস গুলো কমপ্লিট যেহেতু হয়েছে, তো এখন আমাদের একটু মনে করি আমরা এখন চাই প্রতিদিন ভিডিওগুলো আপলোড করব। ঠিক আছে? কি চাই? প্রতিদিন ভিডিও আপলোড করব। কিন্তু কিছু কিছু জিনিস যদি আমার প্রতিদিন একই জিনিস যদি দেওয়া লাগে, যেরকম মনে করেন আমার ডেসক্রিপশনে কিছু কিছু জিনিস একই দেওয়া লাগবে না? আপনার কি মনে হয়? কিছু নাম একই দেওয়া লাগবে, আমার সোশ্যাল মিডিয়া আইডি একই দেওয়া লাগবে না? নাকি আমার ফেসবুক আইডি প্রতিদিন নতুন হবে? তারপরে আমার একটাই পেজের থাকবে। ডেসক্রিপশন একই হবে না? তো এটি কি আমার একই। প্রতিদিন লেখা, বারবার লেখার দরকার আছে? কিন্তু যদি কোন একটি সিস্টেম থাকতো যে এটি আমি একবারই লিখে দিতাম এবং প্রতিবার ভিডিও দেওয়ার সাথে সাথে এই জিনিসগুলো অটোমেটিক আসতো, বিষয়গুলো ভালো হতো না? জি। তো এইটির জন্য তারা রেডি করে রেখেছে, যে একটি অপশন রেডি করে রেখেছে। সেই অপশনটি আমরা একটু দেখে আসি। তো সেই অপশনটি কোথায় আছে? সেই আগের সেটিংস অপশন। কোথায়? সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আপলোড ডিফল্ট। তো আমরা আপলোড ডিফল্টসে যাব। তো আপলোড ডিফল্টসে আমাকে বলছে টাইটেল আমরা কি লিখে রাখবো। তো মনে করেন আমরা টাইটেলে লিখে রাখি যে টাইটেল অফ দ্য ভিডিও, যাতে আমাদের মনে যদি নাও থাকে টাইটেল অফ দ্য ভিডিও, বারবার আমাদের জাস্ট এটা কেটে রাখবো, কেটে আমরা দিতে পারি। অথবা যদি আমাদের কিছু আর কি মনে হয় যে আমরা প্রতি ভিডিওতে সেম রাখবো, যেরকম ফাইবারে দেখি যে আই ওয়ান্ট টু ডু, এরকম আই উইল ক্রিয়েট, এরকম যদি আমরা সেম জিনিস বারবার রাখতে চাই, এটা আমরা এখানে রাখতে পারবো ডেসক্রিপশন। তো আমরা এখানে কি কি জিনিস লিখে রাখতে চাই, তো আমরা মনে করি যে আমরা একটি ফরম্যাট লিখে রাখি, যাতে যে ফরম্যাট আমার প্রতিটি ভিডিওতে যাতে সেম থাকে। যেমন প্রথমে আমরা আমাদের ভিডিওতে ডেসক্রিপশন অ্যাবাউট মাই কন্টেন্ট। তো আমার ভিডিও সম্পর্কে অবশ্যই এটি কন্টেন্ট লিখে রাখবো, যে আমি এই ভিডিওতে আসলে কি করছি। আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, নাকি আমি লাফালাফি করছি। তো এগুলো নিয়ে যদি আমি ডেসক্রিপশন লিখে রাখি, যদিও এখন আমাদের সার্চ ইঞ্জিন অনেক বেশি, ইউটিউব অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে, ও ভিডিও দেখেই বুঝে যায় আমরা কি করছি। তারপরও আমরা যদি লিখে দেই, একটি সারাংশ লিখে দেই, তাহলে আমাদের ভিডিওটি বেশি অডিয়েন্সের কাছে যাওয়ার পসিবিলিটি হয়ে যায়। তারপরে হলো ট্যাগস। ট্যাগস তো আমরা অলরেডি জানি ট্যাগস গুলো কি। ওকে, আমরা নেক্সট ক্লাসে আরো বেশি বুঝবো ট্যাগস গুলো কি হতে পারে। তাও যদি আপনি চান, ট্যাগস আমরা এখানে লিখে নিতে পারি কয়েকটি। তো আমরা এখানে ট্যাগস লিখে বলতে পারেন যে যেমন আমাদের গেমিং থাকবে, তারপরে আমাদের যেগুলো আর কি ট্যাগস গুলো থাকবে। ঠিক আছে? প্রতিটি ভিডিওতে কিন্তু ট্যাগ আলাদা আলাদা থাকতেই পারে। প্রতিটি ভিডিওতে ট্যাগ সেম থাকবে বিষয়টি সেরকম না। এখন মনে করেন আজকে ব্লগ ভিডিও করছেন, আজকে আপনি বাংলাদেশে আছেন, কালকে আপনি অস্ট্রেলিয়া আছেন। তো বাংলাদেশের জন্য যে ট্যাগ, অস্ট্রেলিয়ার জন্য কিন্তু সেম ট্যাগ নাও হতে পারে। ঠিক আছে? ট্যুর হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়াতে যা যা করছেন বাংলাদেশে কিন্তু সেম কাজ নাও করতে পারে। ভিডিও ভিউ হলেই আমরা ওইটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি, নাসরিন আক্তার আপু। ঠিক আছে? তারপর হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন আমরা এখানে দিতে পারি। যদি আপনি ফুড যদি দেন, সেম জিনিস দিয়ে রাখেন, তাহলে আপনি এখানে সবগুলো লিখে রাখবেন আগে থেকে। আপনি যা যা লিখে রাখবেন
যদি সেমই হয়, সেমই হবে। ঠিক আছে? মনে করেন আপনি, যদি সেম মনে হয় আপনার সবগুলো খাবারের জন্য সেম হবে, তাহলে আপনি সেম লিখে রাখবেন। ঠিক আছে সাবিনা আপু? যেগুলো আপনার সেম মনে হবে কিওয়ার্ড সেম লিখে রাখবেন। তো এখানে যেমন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, লিঙ্কস, এগুলো যেমন সেম হবে, যেমন ফেসবুক অ্যাকাউন্ট, ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট আছে। জি। ফেসবুক অ্যাকাউন্ট, এরপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট, এরপরে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এরকম আমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে ধরেন টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প কি, এটা কি আমরা জানি কিছু? টাইম স্ট্যাম্প না। বা চ্যাপ্টার। তো টাইম স্ট্যাম্পটা দেখানোর জন্য আমার তাহলে আজকেও দেখাতে পারি, কালকেও দেখাতে পারি। তো আমরা একটি পেজ আর কি নিই। এখানে দেখালে তো আমরা এটি ইনকগনিটো মোড মনে করেন। পিসি বিল্ডার বাংলাদেশ, এখানে ঢুকি। আমরা দেখি এ ভিডিওতে তো থাকার কথা। দেখি আমরা ডেসক্রিপশনে দেখি। ওকে, এখানে নেই। আর দেখি কোন ভিডিওতে আছে। খুঁজে বের করা সমস্যা কোন ভিডিওতে থাকে। যে ভিডিওতে থাকে যখন খুঁজে পাই। এক মিনিট, আমরা একটু অফ করি। তো আমরা যে টাইম স্ট্যাম্প যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, ওরা কেউই উপরে ডেসক্রিপশনে লিখছে না আর কি। যাই হোক, একজন কমেন্টে লিখছে। কমেন্টই অনেকে দেখছেন লিখছে। তো এই যে দেখেন, এই যে এই টাইম স্ট্যাম্প দেখতে পাচ্ছেন আমরা সবাই এই জায়গায়। জি। তো এইগুলো, এই জায়গায় যখন আমরা ক্লিক করব, এটা আগে যাক। এটা নর্মাল ডেসক্রিপশনে থাকে আর কি, আমি আজকে খুঁজে পেলাম না। দেখেন আমরা নিচে যাই। এখানে মনে করেন যে
পিসি ডিস্টার্ব করছে। তো এখানে দেখেন আমাদের রেডমি 14 কথা বলছে, তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন ওই জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো দেখেন যে মিনিটের কথা বলছে এখানে কিন্তু চলে যাচ্ছে। তো এটি হলো টাইম স্ট্যাম্প। ঠিক আছে, যে মিনিটের কথা বলছে সেই জায়গায় চলে যাওয়া কি বলছি, টাইম স্ট্যাম্প। তো আমরা এখানে কিভাবে আর কি দিতে পারি? তো ওনারা যেটা করতে পারতো যে ওনারা যে টাইমে আর কি বলছে সেই জায়গায় টাইম স্ট্যাম্প যদি দিতে পারতো, দিত, তাহলে সেইখানে ক্লিক করলে ভিডিওটা সেখানে আর কি শুরু করা যেত। ঠিক আছে, তো এটা আর কি ওনারা করে নাই। এটা আমি খুঁজছিলাম, ওনারা করে নাই আর কি। ওকে, আমি বুঝতে পেরেছি আশা করি। কেউ কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? জি ভাই, বুঝতে পেরেছি। স্যাডলি আমি দেখাতে পারিনি আর কি। মনে করেন এখানে ক্লিক করলে এই জায়গায় আর কি আসবে। ঠিক আছে, তো এটাই হলো টাইম স্ট্যাম্প, মানে যে টাইমে আর কি লিখবেন সেই টাইমে আর কি আসবে। তো এটা দেখানোর জন্য বেটার হতো যদি একটা অ্যাকচুয়াল কন্টেন্ট থাকতো। একটা কন্টেন্ট প্রায় পাই, সবসময় পাওয়া যায় না, এই হলো সমস্যা। আমরা তারপরে যাই। তো ইয়ামিন আপু কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন। তো আমরা এদিকে আসছি। তো আমরা কি দিচ্ছিলাম এখন? চ্যাপ্টার। এটা আমরা কালকে ক্লাসে ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, ভাইয়া যখন কন্টেন্টটি করে নিয়ে আসবে তখন আমরা প্র্যাকটিক্যাল দেখতে পারবো। এরপরে হলো কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল। ঠিক আছে, তো কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল। কন্ট্যাক্ট নাম্বার এটা তো অলওয়েজ আমাদের থাকবে, এবং ইমেল যদি আমাদের সাথে মনে করেন কোনো ব্র্যান্ড যদি আমাদের সাথে সংযোগ করতে চায়, তো এই কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল দিয়ে সংযোগ করবে। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার সময় চিন্তা করতে হবে এটা কিন্তু আমাদের ব্রড অডিয়েন্স দেখবে। ঠিক আছে, এটা কিন্তু আমি কার জন্য বললাম, আমাদের যারা ফিমেল অডিয়েন্স। ফিমেল অডিয়েন্স আছে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে আর কি চিন্তা দিবেন। মনে করেন এখানে কিন্তু যখন আপনি নিজের নাম্বার দিবেন, যদি এটা তখনই, যদি মোবাইল নাম্বার তখনই দিবেন যদি আপনার মনে হয় যে আপনার দেওয়ার দরকার আছে। ঠিক আছে ববিতা আপু, না হলে দিবেন না। ইমেল শুধু দিবেন তাও হবে। ঠিক আছে, কি জন্য আপনি নাম্বারটা দিবেন? যদি মনে করেন কোনো ব্র্যান্ড আপনার সাথে কোলাবোরেশন করা যায়, মানে কোলাবোরেশন কোলাবোরেশন করতে চায়, তখন তো আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কিন্তু নর্মালি তারা ইমেলই কন্ট্যাক্ট করে। ঠিক আছে, তো আমরা এটাকে পরে আমরা অ্যাডভান্সে দেখবো। অ্যাডভান্সে ওরকম কিছু নেই, শুধুমাত্র স্ট্যান্ডার্ড লাইসেন্স আমরাই নিব। ঠিক আছে, এরপরে ক্যাপশন আমরা এখানে দিয়ে দিব বাংলাদেশ। বাংলাদেশ, ইন্ডিয়ান বাংলা না, আমরা শুধু বাংলা। ইন্ডিয়ান বাংলা আর আমাদের বাংলাদেশ মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। সার্টিফিকেশন দিয়ে দিব, এটা আমাদের ইউএসএ তে কখনো এয়ার হয়নি। টাইটেল অ্যান্ড ক্যাপশন এটা কি হবে, বাংলাতে। ইন্ডিয়ান বাংলা আর বাংলাদেশের মধ্যে একটু পার্থক্য আছে, মানে ইন্ডিয়ান বাংলা আর বাংলার মধ্যে। এরপরে আমরা এটাকে সেভ করে দিব। আমরা তাহলে আপ টু ডিফল্ট সম্পর্কে আমাদের আর কোনো সমস্যা আছে? আপলোড ডিফল্টস কাকে বলে, কেন দিব, কি কারণে দিব, এগুলো আমরা ক্লিয়ার। ইয়ামিন আপু ক্লিয়ার? আমরা এই আপলোড ডিফল্টস কেন দিচ্ছি, এটা আসলে কি জিনিস, এটা ভাত নাকি মাংস নাকি বিরিয়ানি, আমরা বুঝতে পেরেছি আপু? ইয়ামিন আপু, আশা করি আমরা বুঝতে পেরেছি এটা আসলে কি করে। ক্লিয়ার নাকি ক্লিয়ার হয়নি? না বুঝতে পারলে বলবেন স্যার আমি বুঝতে পারিনি। তারপরে আমরা এখানে সেভ বাটন যে আছে, সেভ বাটনে আমরা ক্লিক করব। এবং আরেকটি কথা আমি বলতে ভুলে গেছি, এখানে ট্যাগস দিব। তো এই ট্যাগ গুলো কিন্তু আমাদের সব যেগুলো চ্যানেলের জন্য
বারবার আমার দেওয়া লাগবে। কিছু কিছু ট্যাগ আছে, যেমন আপনার সববার গেমিং তো দেওয়াই লাগবে, তাই না? তারপরে আপনার ধরেন যে আমরা দেখি, তারপর ধরেন এই যে আপনার ইয়ের নাম, চ্যানেলের নাম লেখেন ইটস, যেটা আছে ইটস ইকরুল, এটা দেওয়াই লাগবে। এগুলো থেকে শুরু করে আমাদের যে আর কিছু আছে, যেমন আমাদের প্লে ওয়াক থ্রু, বানান তো ঠিকই আছে। হ্যাঁ, বানান ঠিক আছে। একত্র হওয়ার কারণে সমস্যা। প্লে ওয়াক থ্রু, এরকম যে কিছু আছে যেগুলো আমার সব সময় একই থাকবে, তো এগুলো আমার বারবারই লেখা লাগবে, তাই না? তো যেগুলো আমার সেম লেখা লাগবে সেগুলো আমরা লিখে রাখবো আগে থেকে। তো আপু, ক্লিয়ার না? তো আমরা তাহলে জানলাম আপলোড ডিটেলস কাকে বলে, এটা সম্পর্কে আমি জানলাম। এরপর আমরা সেভ বাটনে ক্লিক করব। আপু ভাই, আমি 3টা দিয়েছি, বাকিগুলো আপনি দিয়ে নেবেন, ঠিক আছে? জি ভাইয়া, সমস্যা। ওকে, আমরা 3টে সেভ করলাম। তো আমাদের কিন্তু আপলোড ডিফল্টস দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা কি করব? তো আমাদের যেহেতু আপলোড ডিফল্টস দেওয়া শেষ হয়েছে, তো আমাদের মনে করেন এখন কয়েকটি চ্যানেল আছে। তো কয়েকটি চ্যানেল যে আছে, এগুলো যদি আমরা একটা চ্যানেল দিয়ে 3টা চ্যানেল আছে মনে করেন, তো এই 3টা চ্যানেল যদি আমরা একটা চ্যানেল দিয়ে কন্ট্রোল করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হতো, তাই না? বারবার আমাদের জি। চ্যানেল চেঞ্জ করা লাগতো না। তো এটা আমরা কেমনে করব? তো এটা করার জন্য আমাদের সেটিংসে আসতে হবে। কোথায় আসতে হবে? সেটিংস। আবার সেটিংসে। সবকিছু কি করছি এতক্ষণ ধরে? আমরা কিন্তু সেটিংসেই কাজ করেছি, তাই না? তো এরপরে আমাদের কমিউনিটি দেখতে পাচ্ছি। তো কমিউনিটিতে আমরা আসব। তো কমিউনিটিতে আমরা এখান থেকে আমরা যে চ্যানেলটি কন্ট্রোল নিতে চাচ্ছি, তো সেই চ্যানেলটা এই জায়গায় আমরা লিখবো। মনে করেন আমাদের লিড আইটি যে চ্যানেলটি আছে, ধরেন লিড আইডি কে আমরা এই চ্যানেলটি দিতে চাচ্ছি। তো আমরা ইউটিউবে যাব। আমরা কি চাচ্ছি? আমাদের চ্যানেলটির কন্ট্রোল লিড আইডি কে দিব, ঠিক আছে? তাহলে আমরা লিড আইডিতে ঢুকবো। লিড আইডির চ্যানেলের যে হ্যান্ডেলটা, এটা আমাদের দরকার। ওকে, লিডারের হ্যান্ডেলটাও নিলেও হবে, অথবা লিড আইডির যে ইউআরএল আছে সেটা নিলেও হবে। ওকে, তো আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যদি ইউআরএলটা দিয়ে দিই, তাহলে লিড আইডির চ্যানেলের এই জায়গায় চলে আসবে। তো এইখানে আমরা সেভ বাটন দিলে কি হবে? আপনারা সবাই কমেন্টে বলেন কি হবে। অটোমেটিক চলে যাবে মডারেটর। জি। তাহলে মডারেটর যারা আছে, যেমন আমি আছি আর আমাদের যে ম্যাডাম আছে এবং আমাদের স্যার আছে, সবার কাছে মেল চলে যাবে যে আমাদের যে এই চ্যানেলটি আছে, এই চ্যানেলটি যাতে কন্ট্রোল করতে পারে। আমি বুঝতে পেরেছি? ববিতা আপু, বুঝতে পেরেছেন? এই চ্যানেলটি যাতে কন্ট্রোল নিতে পারে, সেটির একটি মেসেজ চলে যাবে। ওকে ববিতা আপু, বুঝতে পারেননি? আমি আবারও বলছি, আমরা যদি একটি চ্যানেল দিয়ে অনেকগুলো চ্যানেল কন্ট্রোল করতে চাই, আমার নিজের চ্যানেল, এটা কিভাবে করব এটা মাত্র আমি দেখালাম। ঠিক আছে ববিতা আপু? আমি যদি একটা চ্যানেল দিয়ে একাধিক চ্যানেল কিভাবে কন্ট্রোল করতে পারবো, সেটা আমি দেখালাম, যাতে আমার একটা চ্যানেল দিয়ে একাধিক চ্যানেল কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? যেমন মনে করেন, আমরা এডিটর হিসাবে আরেকজনকে আমি নিয়োগ দিতে চাচ্ছি অন্য চ্যানেলকে, সেটাও আমরা করতে পারছি। ঠিক আছে? তো একইভাবে আমার যদি অনেকগুলো চ্যানেল থাকে, এই একটা চ্যানেল দিয়ে আমি সবগুলো সেটিংস আমি করতে পারলাম। এটাই হলো ম্যানেজিং মডারেটর। তো আমরা পারমিশন দিয়ে ওনার দিতে পারতাম, কিন্তু আমরা এটা দিয়ে ওনার দিতে পারবো না।
ঠিক আছে, তো আমরা এটা কি কি করতে পারছি আমরা দেখি। আমরা ম্যানেজিং মডারেটর দিতে পারছি, স্ট্যান্ডার্ড মডারেশন দিতে পারছি, এবং নর্মাল ইউজারও দিতে পারছি। এখানে যদি আমরা ক্লিক করি, যেটা বললাম, দ্য ইউজার of the same abilities as moderators, but in addition they can block words, chat modes in live। ঠিক আছে। জি, সাবিনা আপু, ওইটাই, যে আপনি অন্যকে কন্ট্রোল দিচ্ছি, অন্য একটি ইউটিউব চ্যানেলকে কন্ট্রোল দিচ্ছি। আমি বুঝাতে পেরেছি, একটি ইউটিউব চ্যানেলকে কন্ট্রোল দিচ্ছি। এখন ববিতা আপু, আপনি বুঝতে পেরেছেন? একটু আগে আমরা জিমেলকে কন্ট্রোল দিয়েছি, আর এখন আমরা ইউটিউব চ্যানেলকে কন্ট্রোল দিচ্ছি। বাকিরা বুঝতে পেরেছি আমরা? বাকিরা, এটা ম্যানেজিং মডারেটর, এটা স্ট্যান্ডার্ড মডারেটর, এবং এটা যদি আমরা ইউজারকে দিতে চাই। আর ডিফল্টে এখানে ওরকম কিছু নাই, জাস্ট দেখানোর জিনিস। আর এখানে আমাদের সেটিংসের সব কাজ কিন্তু শেষ। তো আমাদের সেটিংসের সব কাজ যেহেতু শেষ, তো এখন আমাদের বাকি কি আছে? বাকি হলো চ্যানেলটাকে একটু যদি সাজানো যেত, বিষয়টা একটু ভালো হতো না? জি বিষয়টা একটু ভালো হতো। যেমন যদি আমরা ধরেন গুগলে যাই, ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে গেমিং সুপ দিয়ে সার্চ দিই। তো এখানে দেখতে পাচ্ছি এরকম একটি স্যুপ দেখতে পাচ্ছি না? এটা জি হলো আমার চ্যানেল। ঠিক আছে, সার্চ দিয়ে প্রথমে পাওয়া গেল। তো এটা কার চ্যানেল? এটা হলো আমার চ্যানেল। অনেক বছর ধরে আমি কোনো কিছুতেই না। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে যখন শুরু করেছি আপনি কিন্তু সাবস্ক্রাইব এখানে করিনি, এটা ইনকগনিটো, তাই না? তো প্রথমে আমরা কি দেখেছি, আপনি যেহেতু সাবস্ক্রাইবার না, প্রথমে ট্রেলার ভিডিও আর চলছে, তাই না? আমরা কি সবাই দেখতে পাচ্ছি বিষয়গুলো? প্রথমে কি চলছে? একটা ট্রেলার ভিডিও চলছে। ঠিক আছে। তারপরে দেখবেন কিছু নর্মাল ভিডিও আর কি এখানে রান হচ্ছে, দেখতে পাচ্ছেন? তারপরে আমার জি যে পপুলার ভিডিও যেগুলো আছে সেগুলো আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবং এখানে এগুলো আমার ছোটবেলার কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু প্লে লিস্ট আছে। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পেলাম কিছু ক্রিয়েটেড প্লে লিস্ট আছে, এবং এরপরে দেখেন আমি প্লে লিস্ট গুলো একে একে আমি এখানে দিয়ে রেখেছি। তো আপনি যদি চান যে কিভাবে নিজের বিষয়গুলো যে সাজাবেন, তারপর দেখেন এখানে আমি একটি করেছি, লোগো বানিয়েছি, এবং একটি কভার ফটো করেছি। তো এইটা দেখেন সুন্দর মতো আমি সাজিয়েছি না? তো এই জি সাজানোটাও কিন্তু একটি আর্ট। ঠিক আছে, এবং সাজানোটাও কিন্তু আপনার সবকিছুর মধ্যেই কিন্তু আছে। ঠিক আছে। তো এখন সাজাবেন কিভাবে, তাই না? এখন আপনার তো প্রশ্ন ওঠে না, সাজানো লাগবে না? জি তো সাজানোর জন্য আমাদের এই যে কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি আমরা, ডান সাইডে দেখতে পাচ্ছি কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশনে আমরা সবকিছু পাবো। ঠিক আছে, যেটা দিয়ে আমরা আমাদের চ্যানেলটি সুন্দর মতো সাজাতে পারি। তো আমাদের যখন সাজাবো, তখন আমাদের কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ঠিক আছে। প্রথমে আমাদের বানাতে হবে ব্যানার এবং প্রোফাইল পিকচার। যখন ব্যানারটা বানাবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে যখন আমি মোবাইলের জন্য বানাবো, তখন যাতে আমার দুই পাশটা না কেটে যায়। ঠিক আছে। ছবি কিন্তু পুরাটাই আসবে। ঠিক আছে। কিন্তু দুই পাশ দিয়ে যখন বানাবো, তখন আমার পাশ দিয়ে কেটে যাবে। আমরা যখন ভিডিওটা দিব তখনই বুঝতে পারবো। এদিকে দেখবো পাশ দিয়ে কেটে যাচ্ছে, এবং এ পাশে কিন্তু আমার প্রোফাইল পিকচারও থাকবে। তো আমরা দুটা কাজ করতে পারি, এক হলো আপনার নিজের ছবি দিতে পারেন, অথবা যেহেতু ইউটিউব ভিডিও, যদি ফিমেল পার্সন হন, আপনি যদি এটা ব্লগ ভিডিও করেন, তাহলে কিন্তু আমরা দেখেছি নিজের ছবি দিলে ইউটিউবে ভালো রিচ হয়। ঠিক আছে। আর যদি ছেলে মানুষ হয়ে থাকেন, তাহলে আসলে নিজের ছবি দিয়ে উপরে উঠা আসলে একটু টাফ হয়।
তারপরে এখন আপনি যেটা করতে চান, আপনি কি নিজের ছবি দিবেন, নাকি আপনি একটা লোগো বানিয়ে দিবেন, নাকি এটাই লোগো যেটা আছে বানিয়ে সেটা দিব। দেখবেন? এখন এটা থাক, পরে লোগো বানিয়ে দিব। ঠিক আছে, তাহলে ভাইয়া নিজের লোগো নিজে বানিয়ে দিবেন। আমরা একটু দেখি, আমরা যারা আর কি কিছুই পারি না তারা কি করব। তারা ক্যানভাতে যাব। ঠিক আছে, যদি আপনি লোগো বানাতে চান, যেহেতু ভাইয়া নিচেই বানাবেন, আমি জাস্ট এখানে দেখিয়ে দেই যে রান্নার চ্যানেলে, আপনি যেহেতু রান্না চ্যানেল করবেন, যেটা বেটার হয়, কোনো একটি খাবারের ছবি দিয়ে করতে পারেন, অথবা নিজের ছবিও কিন্তু দিয়ে করতে পারেন, অথবা নিজের যে নামটি দিবেন সেটা দিয়েও আর কি করতে পারেন। অনেকেই দেখি যে উম, এটি কার্টুনের ছবি দিয়ে এখানে দুই টাইপের এই হাতল দিয়ে একটা ছবি বানিয়ে দেয়। ঠিক আছে, লোগো ইটস অ্যাবাউট ইমাজিনেশন পাওয়ার। ঠিক আছে ববিতা আপু, তো আপনার ইমাজিনেশন পাওয়ার কতটুকু এটা সম্পূর্ণ আপনার উপরে। ঠিক আছে, তো আমরা এসে যাই। তো আমরা তো অত বেশি, আমি তো অত বেশি যেতে পারবো না আপনাদের। ঠিক আছে, তো আমরা যতটুকু পারি অতটুকু আমরা যাব। ঠিক আছে, ক্যানভা দিয়ে যতটুকু টেনে টুনে যাওয়া যায়। তো আমরা এখানে 400 যাচ্ছি, আর এখানে 400 যাচ্ছি। তারপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করছি। আমার ডিজাইনটাও দেখেছেন, আমার ডিজাইনটা কি অনেক বেশি হার্ড মনে হয়েছে? দেখেন, আমি এখানে একটা বাউল বানিয়েছি। ঠিক আছে, আর আমার নামের অনুযায়ী আমি এখানে একটা তলোয়ার ঢুকিয়ে দিয়েছি। খুব ইজি জিনিস না? তো আপনার জি। কি দরকার? একটা ইমাজিনেশন পাওয়ার দরকার। আর আমার এটা কি থেকে নাম দিয়েছি, এটা আমার নেমিং সেন্স থেকে আর কি দিয়েছি। আমি বুঝতে পেরেছি কি, ববিতা আপু? তো আপনার আসলে ইউটিউব আসলে কি করবেন, এটা আপনার নিজের আহ, নাম থেকে চিন্তা করে নিজের মতো করবেন। জি অবশ্যই আমি দেখবো ভাইয়া, ক্লাসের পরে আমি দেখে দিচ্ছি। তো আমরা এখান থেকে গেমিং চ্যানেল নাম দিয়ে দিতে পারি, গেমিং লোগোস, গেমিং থাম্বনেল, এগুলো থেকে আমরা করে দিতে পারি। পুরো অনেকগুলো আছে, দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই আছে। আপনার নামটা লেখেন ভাইয়া। নিচেরটা লিখবো না উপরেরটা লিখবো? উম, দেন আপনি এখানে লেখেন, কি করুন না, মিলছে না, আমি যেভাবে চাচ্ছি সেটা মিলছে না। একটা কাজ করা যায়, এটা আমরা বাদ দিই। এখানে এখানে লেখেন একটু। না, একসাথে লিখবেন। ওকে, একবার চেষ্টা করে দেখি। ওকে, হচ্ছে না, ঠিক আছে। যদি এভাবে না হয় আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করেছি, আমি যেটা করছি আমরা কি সবাই দেখতে পাচ্ছি সবাই? আমি কি দেখলাম, আমি এটাকে কালার চেঞ্জ করতে চাইলাম, হলো না, তাই না? জি। তো এটাকে আমি বাকিটা কেটে দিলাম। এখন তো কালার চেঞ্জ হবে নাকি?
এখন কিন্তু পুরাটারই কালার চেঞ্জ হবে। এখন কি করব কি আমরা জানি। এখন আমি এটার উপর বসিয়ে দিব। আমরা কি দেখেছি? আশা করি বুঝতে পারলাম কিভাবে আরেকটা সাথে আরেকটা কিভাবে আমরা ফালাতে পারি। ঠিক আছে, দেখেন নতুন একটি ইফেক্ট হয়ে গেল। আর যদি আরো চাই, পিছেরটা আমরা পুরোই বাদ দিতে পারি। এরপরে আমরা পুরোটা বাদ দিতে পারি, না হলে পুরোটা থাকুক, সমস্যা নেই। এভাবেও খারাপ লাগছে না। ঠিক আছে, আপাতত এভাবে দিলাম। এটা আমরা কি নিব? পিএনজি আকারে নিব। কি জন্য পিএনজি আকারে নিব? কারণ এটি হলো লোগো। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের জন্য দেখালাম যাতে আপনারা নিজেদের মতো এটা করতে পারেন। আমি ভাইয়ারটা চেঞ্জ করছি না। ঠিক আছে, ভাইয়া যেহেতু ভাইয়ারটা পছন্দ করছে, ওটা আমি চেঞ্জ করছি না। এখন হলো আমাদের একটি কভার ফটো লাগবে। ঠিক আছে, তো আমাদের কভার ফটোর ব্যানার সাইজ কত হবে? ব্যানার সাইজ কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম 400x400 ছিল আমাদের ইউটিউবের প্রোফাইল পিক, ব্যানারের প্রোফাইল পিক কত? ব্যানারের প্রোফাইল পিক হলো 1024x576। ক্লিয়ার? 1024x576। ক্লিয়ার আমরা? তারপরে কত লিখবো এখানে? 1024 500 আর ছিয়াত্তর 76। এরপরে আমরা ক্রিয়েট নিউ ডিজাইন যেটা আছে, অত অত চিন্তা করার দরকার নেই আপু, গুগলে সার্চ দিবেন। ঠিক আছে সাবিনা আপু, গুগল মামা সব জানে। ঠিক আছে আপু, গুগল মামা সব জানে। কারণ ক্লাসের মধ্যে তো আর গুগল মামাকে সবসময় সার্চ দেওয়ার দরকার পড়ে না। তাই আমি সব জানি। ঠিক আছে, সব জানি বলতে মোটামুটি সব জানি। তো আমরা এখানে দিব, তারপরে আমরা এখানে সার্চ দিব যে ইউটিউব ব্যানার। আপাতত আমাদের কাজের জন্য এটা আমরা দিয়ে দিচ্ছি। পরে ভাই আপনি সুন্দর মতো একটা ছবি বানিয়ে দিন। ঠিক আছে, জি। আমি কিন্তু এগুলো এখন জাস্ট কয়েকটি, বেশি কিছু আর কি দেখাই না। এগুলো তো আমরা পারি না, কারণ এগুলো নিয়ে করতে গেলে অনেক সময় লাগে আর কি। আপনি যে আপনার নাম, এই যে এটা লেখেন ইটস, স্পেস দিয়ে ইকরাল, স্পেস দিয়ে, স্পেস দেন। হ্যাঁ, ইকরাল। হুম। এই যে আমরা ওয়েলকাম টু লিখলাম, এটা বড় করি। আর এগুলো করতে কিন্তু আমাদের এমনি অনেক সময় লাগবে, তাই না? আর আমরা যদি এটার জন্য অনেক সময় ব্যয় করি, এটার জন্য কি 2-3 ঘন্টা কি করা যাবে নাকি করা যাবে না? আপনার কি মনে হয় সবার?
জাস্ট এটা নিয়ে কিন্তু 2 ঘন্টা আমি ব্যয় করে দিতে পারবো। নাকি এটা আপনাদের মনে হয় না স্যার এটা পারবে? স্যার জাস্ট এটা নিয়ে কিন্তু 2 ঘন্টা, ব্যয় করা সম্ভব। হ্যাঁ পারবে। এবং আপনারা চাইলে দেখবেন যে স্যার যে এরকম কুটিকাটি করছে এটাতে অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু অতক্ষণ ওয়েট করা কি আসলে সম্ভব? আপনারাই ঘুমিয়ে পড়বেন। তো আমরা এখানে কি করব? এখানে আপলোড করব। ঠিক আছে, এখানে কত লেখাচ্ছে? 2024 ইন্টু এত বড় আসলে দেওয়ার দরকার পড়ে না। ঠিক আছে, তো এই জন্য আমি এটা দিব, আপলোড করে এটা দিয়ে দিব। দেখেছেন আমি এত ছোট করে দিয়েছি, তারপরও এটা আর কি তার হয়নি। এখন বুঝতে পেরেছেন তার জন্য কত হয়েছে? এটা আরেকটু এ পাশে দেওয়া লাগবে। আমাদের এটা আরো ছোট করে দেওয়া লাগবে। ওরা যত বলেছে অত বড় যদি আমরা করি তাহলে আরো আমরা পেতাম না। সে গ্রুপের অপশন আসছে, গ্রুপের অপশনটা দেখে নিবি। আমি শুধুমাত্র এই কয়েকটা করতেছি। কি হয়ে গেছে আমার আইকন? গ্রুপে করে ফেলি। অলরেডি অনেক সময় হয়ে গেছে আমাদের। সবগুলো সরলরেখায় আছে নাকি জানি না, যাই আছে হয়েছে। এগুলো সবগুলো সরলরেখায় আনার ট্রাই করব। জেপিজিতে নিব। এটা কিসে নিব? জেপিজিতে। এখন যা এসেছে তাই এসেছে। ছোট হলে ছোট, বড় হলে বড়। আপলোড করব। জি, অনেক এটা চেষ্টা ঠিক মতো করেছি, করবি। মোটামুটি হয়েছে। আর একটু ছোট হলে আরো বেটার হতো। ঠিক আছে, এটা অনেক হয়েছে। তারপর আমরা ডান বাটনে ক্লিক করলাম। তো আমরা বিষয়টা বুঝাতে পেরেছি সবাইকে? সবাই কি বিষয়টি ক্লিয়ার যে আমি যেটা বললাম? জি। আপনার ব্যানার সব এই জায়গায় ক্লিয়ার ঠিক করে নিতে হবে, সব ক্যানভাতে ক্লিক করতে হবে। তাই বললাম যে এটি করা অনেক কষ্টকর। ঠিক আছে, তো এই জায়গায় নেমটি আপনি যখন খুশি চেঞ্জ করতে পারবেন, কিন্তু হ্যান্ডেলটি একটু চেঞ্জ, চিন্তা ভাবনা করে চেঞ্জ করবেন। ঠিক আছে, ভাইয়ার হ্যান্ডেলটি খুব ভালো মতোই হয়ে গেছিল। হ্যান্ডেল
এটা দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে। হ্যান্ডেলটি কি? এটা দিয়ে সার্চ দিলে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে? এটি একরকম আপনার সিগনেচার, এরকম টাইপের। নাম দিয়ে খুঁজে না পাওয়া গেলেও, আমারটা যেমন অনেক পুরানো চ্যানেল দেখে নাম দিয়ে পাওয়া গিয়েছে, আপনারটা যদি নাম দিয়ে না পাওয়া যায়, @অফ দিয়ে আপনার যে নামটি আছে মানে সিগনেচার দিয়ে খুঁজলে পাওয়া যাবে। তো এটি যদি আপনি চেঞ্জ করেন, অনেকজনের দেখা যাবে যে নাম্বার দিয়ে এসেছে, তো নাম্বারগুলো অমিট করে সুন্দর মতো একটি নাম যদি আপনি দেন, তো এটাকে চেঞ্জ করে পেতে 30 দিনের মতো সময় আপনার লাগবে। আমরা বুঝতে পেরেছি? যদি আপনি একবার চেঞ্জ করেন, নেক্সট টাইম চেঞ্জ করতে কত সময় লাগবে? 30 দিন। 30 দিন লাগবে নেক্সট টাইম যদি আপনি চেঞ্জ করতে চান। তো হ্যান্ডেলার আমরা চেঞ্জ করার আগে অনেক চিন্তা ভাবনা করে নিব। ডেসক্রিপশন, তো আপনার সম্পর্কে একটি লিখবেন, যেরকম আমরা লিখি দিস ইজ এ গেমিং চ্যানেল। ঠিক আছে, এইটুকু আমি লিখলাম। আপনার সম্পর্কে, আপনার চ্যানেল সম্পর্কে আরো ডিটেলস আপনি এখানে লিখবেন। তো এই যে আমি যে এখানে লিখলাম দিস ইজ এ গেমিং চ্যানেল, এটা যদি আরো অনেক ভাষায় কনভার্ট করতে চান, অ্যাড ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা বাংলা, হিন্দি, উর্দু, যেরকম আর কি চান আপনি এখানে কনভার্ট করে দেখাতে পারবেন। ঠিক আছে? ওকে। আপনার ডেসক্রিপশনটা অন্যান্য ভাষায় যদি আপনি সুন্দর মতো কনভার্ট করে নিতে চান, এই জায়গায় অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ক্লিক করে আপনি বাংলাতে দিয়ে এখানে আসলে কি লেখা হবে এটা আগে থেকে সিলেক্ট করে দিবেন। বুঝতে পেরেছি? জি। জি। আমরা তাহলে ক্লিয়ার। এরপরে চ্যানেল ইউআরএল, এটা আপনার সিলেক্ট করার কোনো উপায় নেই। আপনার চ্যানেল ইউআরএল এটা আজীবন এরকমই থাকবে। লিঙ্কস, তো আমরা এখানে লিঙ্কগুলো শেয়ার করে দিব, যেরকম ফেসবুকের লিঙ্ক, ফেসবুক দিলাম। ইউআরএলটা আমরা একটু আগে দেখেছি, ফেসবুকের ইউআরএল আমরা কপি করে এখানে বায়ারটা আমি লিঙ্ক আপ করে দিলাম। ঠিক আছে? তো এরপরে আমরা একইভাবে লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার এগুলো আমরা অ্যাড করতে পারবো। তারপর হলো কন্টাক্ট ইনফো, আপনার যে ইমেলটি আছে এটা আপনি এখানে দিয়ে দিবেন। একইভাবে যদি আমরা এখানে মনে করেন আমরা ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে একটু আগে আমি একটি চ্যানেলে গেলাম, মনে করেন প্রযুক্তি, মোবাইলের জন্য মাঝে মাঝে প্রযুক্তি চ্যানেলে যাই, তো মনে করেন আপনি এই চ্যানেলে গেলেন। ঠিক আছে? কোনো কারণে কেউ যদি ওনার সাথে কোনো ডিলিং করতে চায়, কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানি, তো ওনার সাথে তো যোগাযোগ করতে হবে, তাই না? তো ওনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোর অপশনে যখন ক্লিক করবে, এই জায়গায় ওনার চ্যানেল ডেসক্রিপশন দেওয়া আছে, যেরকম আমি বললাম না ডেসক্রিপশন লিখতে ভাইয়াকে, তো ওনার চ্যানেল ডেসক্রিপশন লেখা আছে, লিঙ্কস গুলো দেওয়া আছে যেটা আমি দেখতে বলেছি। এরপরে এখানে কি লেখা আছে? ভিউ ইমেল অ্যাড্রেস। তো ভিউ ইমেল অ্যাড্রেসে যদি আমরা ক্লিক করি, তো এই জায়গায় কি দেওয়া আছে? আই এম নট রোবট। তো আই এম রোবট এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে যদি আমরা বাস যেগুলো আছে এগুলো যদি সিলেক্ট করে দিই, তারপরে যদি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে তার ইমেলটি দেওয়া যাবে। তো তার যে ইমেলটি কেন আসছে, উনি এই জায়গায় ইমেলটি দিয়েছেন। আমরা বিষয়টি ক্লিয়ার? জি। ইয়ামিন আপু, আপনাকে আমি বলেছি ক্লাসটি একটু ভালো মতো দেখেন, পরে আপনার প্রবলেমগুলো আমি দেখবো, ঠিক আছে? আপনি কিন্তু ক্লাসও যদি ভালো মতো না দেখেন, পরবর্তীতে ই- এখন যদি ক্লাসের টুকু যদি ক্লিয়ার না হন, পরে কিন্তু আগের ভিডিওটিও কিন্তু ক্লিয়ার আপনি হবেন না। আপাতত যতটুকু বুঝিয়েছি এতটুকু ক্লিয়ার হয়েছেন? যদি বলেন স্যার ক্লিয়ার হননি, তাহলে কিন্তু অনেকটুকুই আপনি ফাঁকা রেখে গেছেন। বুঝেছেন আপু, নাকি বুঝেননি? এরপরে আমরা, আমাদের প্রায় 11টা বেজে গেছে, ওয়াটারমার্ক। তো এই জায়গায় আমরা অনেকগুলো ভিডিওতে দেখি, একটু আগে দেখেছি, এর পাশে এখানে তার চ্যানেলের আইকন দেওয়া আছে দেখতে পাচ্ছি। তো এরকম
আপনার চ্যানেলে যে পাশে যদি আইকন দিতে চাই, এখানে আপনার লোগোটা আমরা আপলোড করে দিব। ঠিক আছে? তো ভাইয়ার লোগোটা কি এখানে আছে? আপনি কি নাকি জি নতুন এটা দিই। লোগো দিবেন? এটা আমরা যে কোনো সময় দিতে পারি, তো আমরা যে লোগোটা বানিয়েছি এটাই দিয়ে দিই। ওকে? জি আপনি পরবর্তীতেও চেঞ্জ করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তো আমরা এটা কি কখন দিতে চাই? আমরা মনে করেন এন্ড অফ দ্য ভিডিও দিতে চাই। আমরা যে কোনো টাইমেও শুরু করতে পারি, অথবা এন্টায়ার ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওতে আমি দিতে চাচ্ছি, এরকম করে আমরা দিতে পারি। ওকে? তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার। এরপর আমরা পাবলিশ বাটনে আমরা ক্লিক করব। ওকে? তো আমি একটু আগে কি দেখেছি আমার ভিডিওটি, এমনকি ভাইয়ার ভিডিওতে আমরা কি দেখলাম, যখন কেউ এখানে সাবস্ক্রাইব ছাড়া আসবে, তখন প্রথমে ট্রেলার আসবে, পরে ফর ইউ এটি সেকশন আসবে, পরে পপুলার ভিডিও, পরে মোবাইল রিভিউ। এরকম কিন্তু অনেক ধরনের ট্যাব আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি তো এটা আমরা কিভাবে পারবো? আমরা হোম ট্যাবে যাব। ডিসকাস চেঞ্জেস কেন, আমরা পাবলিশ এই বাটন ক্লিক করেছি, র্যাম নিয়ে আসছিল। পাবলিশ তো হয়ে গেছে, তাহলে সমস্যা কি? হয়ে তো গেছে। তো আমরা এখন একটা রিফ্রেশ করব। বড় করি। তো আমরা যদি হোম ট্যাবে যাই, হোম ট্যাবে গেলে আমরা দেখতে পাচ্ছি যে সেটিংস গুলো একটু অন্যরকম হয়ে আছে। ঠিক আছে? তো আমরা যদি এই জায়গায় এটি অন করে দিই, তাহলে আমাদের লেআউটটি চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছি। এটা অন হয়ে গেছে না? তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে হলো ফর ইউ, পরে ভিডিওস, এগুলো আমরা একটা একটা করে অন করতে পারবো। আর আপনি যদি অ্যাড সেকশন দিয়ে নতুন সেকশন অন করতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ক্লিয়ার? আমরা এই জায়গাটিও ক্লিয়ার। এরপরে আপনাদের বহুল অপেক্ষাকৃত জায়গা, আপনি কিভাবে আর্ন করতে পারবেন। তো আমরা কিভাবে আর্ন করতে পারি? আমরা যদি চাই, আমরা পেজ থেকে আমাদের ভিডিওগুলো কেউ যদি দেখে, সেগুলো থেকে যদি অ্যাড রান করে, সেগুলো থেকে আমরা আর্ন করতে পারবো। আমাদের যে শর্টস গুলো দিব, সেগুলোতে যখন অ্যাড আসবে সেটা থেকে আর্ন করতে পারবো। আমাদের মেম্বারশিপ যখন যেটি আছে, মেম্বারশিপ একটি প্ল্যান আছে, সেগুলোতে বিভিন্ন ধরনের প্ল্যান কি আছে, গ্রাউন্ড প্ল্যান, তারপর 3 টাইপের প্ল্যান আছে আর কি। এই মেম্বারশিপ প্ল্যানগুলো কি? মেম্বারশিপ প্ল্যানগুলো হলো, আমরা কিছু কিছু ভিডিও আর কি পোস্ট করতে পারবো, যেগুলো যারা মেম্বারশিপ নিয়েছে তারা আর কি দেখতে পারবে। বিষয়টি কেমন? একটি ভিডিও চ্যানেল আছে, জাস্ট বুঝাচ্ছি, ভিডিও চ্যানেল আছে স্মশ নামে, ওনারা কমেডি ভিডিও আর কি পোস্ট করে। ঠিক আছে? তাহলে কি করে তারা? তারা কমেডি ভিডিওগুলো আর কি সবাইকে, সবার জন্য আর কি দেয়। আর ভিডিওর করার সময় তারা আর কি যা যা করছে, যেটাকে আমরা বিহাইন্ড দ্য স্টেজ বলছি, সেগুলো শুধুমাত্র মেম্বারশিপের জন্য তারা ভিডিওগুলো দেখাচ্ছে। তারা যারা মেম্বারশিপ নিচ্ছে, $5 $10 করে মান্থলি দিচ্ছে, তো মেম্বারশিপ দিয়ে তারা এই টাকাগুলো কে পাচ্ছে? যারা কন্টেন্ট আর কি যারা করছে, তারা আর কি পাচ্ছে। তাহলে আর্ন করতে পারছে। আশা করি বুঝতে পেরেছি। তারপরে সুপার যেটা আছে, এঙ্গেজ উইথ ফ্যান্স টু শো সাপোর্ট। তো আপনি ভিডিও করছেন, আপনি বললেন যে প্লিজ ডোনেট মি। তো এই যে ডোনেট করার জন্য বলছেন, তো আপনি বিভিন্ন ধরনের আপনার পেপালের লিংক দিয়ে দিলেন, অথবা পেওনিয়ারের লিংক দিয়ে দিলেন। তো অথবা পেট্রিয়ন একটি ওয়েবসাইট আছে, সেখানে লিংক দিয়ে দিলে আপনার পেওনিয়ারের অ্যাকাউন্টে ওনারা টাকা পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি এভাবে কিন্তু তার আপনার আপনার যে ভিউয়ার আছে, তারা আপনাকে টাকা দিতে পারে। তারপর ধরেন আপনার একটি বড় শপ আছে, সেই শপের মার্কেটিং আপনি যদি করেন আপনার ইউটিউব চ্যানেলে, সেটা থেকে কিন্তু আপনি টাকা পেতে পারেন। ক্লিয়ার? আশা করি
আমরা ক্লিয়ার। তো নেক্সট হলো আপনি কিভাবে মনিটাইজেশন অন করবেন। তো আগে কিন্তু আমি অলরেডি বলেছি, আপনার ভিডিও যদি অন্য কারো ভিডিও আপনি দেন, ঠিক আছে, অন্য কারো ভিডিও যদি আপনি দেন, নিজের কন্টেন্ট যদি না দেন, ঠিক আছে, এগুলো যদি আপনি না করেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অন্য কারো ব্যবহার করেন, এগুলো যদি আপনি করেন, আমি কি কি বলছি? এক, অন্যের ভিডিও ব্যবহার করা যাবে না, অন্য কারো মিউজিক ব্যবহার করা যাবে না, অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ নিজের যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য পারফেক্ট, ঠিক আছে। সম্পূর্ণ নিজের কন্টেন্ট দিতে হবে। এরপরে আপনার কি করতে হবে? 1,000 ইউটিউবার, 1,000 সাবস্ক্রাইবার হতে হবে, ঠিক আছে। তারপরে আপনার 1 বছরের মধ্যে 4,000 ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট 365 দিন, যেহেতু আমরা মাত্র চ্যানেলটি ক্রিয়েট করেছি, 4,000 ওয়াচ আওয়ার ভিডিওর জন্য করতে হবে, অথবা শর্ট কমপ্লিট করতে হবে 10 মিলিয়নের ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে। ভাইয়া ক্লিয়ার? ইকরামুল ভাইয়া, আমার কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে আনবার করছি আমরা কিভাবে পারবো 4,000-এর ওয়াচ আওয়ার কমপ্লিট করতে হবে, অথবা আমাদের 10 মিলিয়ন শর্ট কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা শর্ট মানে রিলস, জি, শর্ট মানে যে রিলস যেটা আছে, যেটা 5 মিনিটের ভিডিও যেটা আছে, ওকে, ইকরামুল ভাইয়া যেটা আছে আনমিউট করেছি, তাহলে আমরা বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তাহলে যেহেতু সবাই ক্লিয়ার, তো আপনাদের প্রশ্নগুলো আর কি নিয়ে আমি ক্লাস ছেড়ে দিই। এটা দিব বা? এখন নেক্সট হলো আপনি নেক্সট ক্লাসে একটি ভিডিও করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে আপনার ভিডিও দিয়ে আমরা পোস্ট করব, ঠিক আছে ভাই? জি, ওকে ভাই, ঠিক আছে ভাই। ঠিক আছে। জি, তাহলে ভাই আমি লিভ নিলাম। ঠিক আছে। ওকে ভাই, ভিডিও করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে, ওকে। জি জি জি। তাহলে আজকের জন্য এটুকুই, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট।